তুই পাবি না তো বড় লোক খাবে না। আমি সবাই দিলে তুই চুপ করে থাক। ওর নাম করেছিল যে দীপক করছে ব্যবসা করলে করছে কিন্তু হ্যাঁ আমি একটা কথা বলবো একটু দেখছেন দেখেন अरे दादा उसके ना 30 টাকা দাম নিয়ে গেছে তো মাল যে ওই না কোনো মাল তো 40 টাকায় কিনা নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে যা খুশি ভিডিও। আর আপনাদের সাথে রয়েছে আমি তাপস। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদেরকে শিবরি রক্ষাকালতলার সম্বন্ধে কিছুদিন আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো আবারও চলে এসেছি সেই জায়গাতে। দেখুন, সেই অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার যে রক্ষাকালী পুজো হয়, সেখানে সেই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে এখানে আসেন। এখানে ভক্তরা আসেন, দেখতে পাচ্ছেন কেউ দণ্ডি কাটছে, এখানে মালসার দোকান বসে রয়েছে। তো খুব ভালো লাগলো আমার এখানে এসে। পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, স্কিপটা না করে দেখুন, ভালো লাগবে। কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে কেন আসে, কেন এত ভিড় জমায়, আমি পুরো ব্যাপারটা বলছি। এখানে মাকে আনতে যাওয়ার জন্যে অনেক রকম ব্যঞ্জন বায়না রয়েছে, এবং বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ শুধু যাচ্ছে পেছনে মাকে সবাই আনতে। তো আনাতে হচ্ছে, তার সঙ্গে অনেক লাইট বক্স, অনেক রকম রকম বাজনা সহিত মাকে আনতে যাওয়া হচ্ছে। তো মাকে যখন নিয়ে আসা হলো, তো আমি কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে মায়ের পুরো প্রতিমাটা আমি দেখেছি, কিন্তু আমি ভিডিও ফুটেজ করতে পারিনি। কারণ বারবার মায়েকে বলা হচ্ছিল যে কোনো কারণেই যেন মায়ের ফটো করবেন না, মায়ের ভিডিও করবেন না, বারবার মায়েকে রিকোয়েস্ট করা হচ্ছিল। তাই আমি আপনাদের সামনে সেই মায়ের মূর্তি আমি তুলে ধরতে পারছি না। যাই হোক, শুধু শুধু আপনারা দেখুন যে কেন আসে এই লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমাতে।
প্রত্যেকটা বছর অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার যে মায়ের পূজা এখানে হয়, লক্ষ লক্ষ মানুষ এখানে আসে পূজা দিতে, এবং এই দিনটার জন্যে বেশ কিছুদিন ধরে মানুষ অপেক্ষা করে থাকে। এত আনন্দ করে এখানে মানুষ, ছোট ছেলে থেকে বয়স্ক মানুষ সবাই আনন্দ করে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন মা, এখানে মা এগিয়ে গেলেন এবং পিছন থেকে সব ভক্তরা এখানে যাচ্ছেন আনন্দ করতে করতে, মাকে নিয়ে যাচ্ছেন। মা চলে এসছে, এবার মা মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আমি শুধু এখানকার যে কত লোকজন এসে সেগুলো আমি দেখাবার চেষ্টা করছি। এবং এখানে শুধু 1-2 দিন নয়, এখানে 7 দিন ধরে বিভিন্ন রকমের এখানে অনুষ্ঠান হয়ে থাকে। কোনদিন প্রথম দিন হয় বাউল, তারপর কবি গান, বাউল, বিভিন্ন ধরনের কোন কীর্তন হয়, বা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানটাতে হয়। 7 দিন ধরে এখানে একটা বিশাল মেলা বসেছে প্রত্যেক বছর, মানে পুরো জায়গাটা মিলিয়ে একটা বিশাল মেলা বসে। তো মানুষ এলে এখানে আনন্দে ভরে যাবে। তো কয়েক লক্ষ মানুষ আসে এখানে মায়ের পূজা দিতে। এখানকার মা এত জাগ্রত, শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য মা আসেন। অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার সকাল থেকে এই মায়ের মূর্তি সকাল থেকে তৈরি হয় এবং রাঙানো হয়। রাঙানোর পর পূজা অবধি পুরো একদিনের মধ্যেই মা একদম, মানে বিসর্জন অবধি পুরো একদিনের মধ্যে, সকাল তৈরি থেকে বিসর্জন অবধি একদিনের জন্য আর কি। যাই হোক, এখানকার মায়ের নাম রক্ষাকালী মা। অনেকে হয়তো আপনার নাম শুনে থাকবেন যে সিউড়ির সনাতনের রক্ষাকালী মা নাম শুনবেন, কারণ সিউড়ি, বোলপুর বা ধারে পাশে যত গ্রাম শহর সব জায়গা থেকে লোক এখানে আসেন ভিড় জমা। এখানে মায়ের সবাই ভক্ত। এখানে লক্ষ লক্ষ বলা ভুল হবে, বেশ কয়েক লক্ষ, মানে 5-10 লক্ষ মানুষ এখানে আসেন এই মায়ের পূজা দিতে, কারণ এখানকার মা এত জাগ্রত। তারপর এখানে এত ভিড়ভাড়, আমাদেরকে এই ভিডিও ফুটেজ আমি কিছুদিন আগে দিয়েছিলাম যে এখানে পূজা হতে চলেছে, মা রক্ষাকালী পূজা। সেই ভিডিও আপনাকে দিয়েছিলাম, তখন পূজা আরম্ভ চলছিল। আর এখনকার ভিডিও দেখাচ্ছি যে এই যে মায়ের পূজার দিন, যেখানে আমিও এত ভিড়ের মধ্যে পুরো ব্যাপারটাকে আমি ভিডিও করে করতে পারিনি, কারণ এত লোক জমায়েত হয়েছে। কারণ একদম, মানে হয়তো ক্যামেরা ধরে আমাদের ঘোরার মতো অবস্থায় ছিলাম না আর কি, মানে এতটা ভিড় হতো। তো দেখতে পাচ্ছেন যে কতগুলো লোক এখানে জমায়েত হয়ে রয়েছে পুরো রাস্তা জুড়ে, এবং 2-3 দিকের রাস্তা যেগুলো রয়েছে পুরো রাস্তাগুলো একদম এরকমভাবে জমাট, মানে আপনাকে পেরোতে গেলে এমন হয় রাস্তাটা পেরোতে গেলে 2-10 ঘন্টা লেগে যাবে রাস্তাটা পেরোতে, এতটা ভিড় একদম। প্রচুর ভক্ত মায়ের। তো এখানে মা খুবই জাগ্রত। সবাই বলবেন জয় মা রক্ষাকালী। আর এই ভিডিও ফুটেজটা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ প্রথমেই আমি বলেছি, কারণ স্কিপ করলে যে কত জনসমাবেশ, কত মায়ের ভক্ত যেখানে এসেছে, তো সেটা আপনি দেখুন। আমি খুবই আনন্দ পেলাম এখানে এসে, যে মায়ের কাছে একবার দর্শন পেলাম। নমস্কার।